হাই, গুড মর্নিং ফ্রম দার্জিলিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। তো আজকেই আমরা চেক আউট করবো। সকাল 10টায় আমাদের চেক আউটের টাইম ছিল। তো যেহেতু চেক আউটের আগে আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তো সেই কারণে আমরা ভাবলাম আরও একবার কিন্তু ম্যাল রোড থেকে ঘুরে আসা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছি। আর আজকে যেহেতু উইকডেজ ছিল, তো সেই কারণে কিন্তু ট্যুরিস্টের সংখ্যাটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। আর আজকে লোকাল লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। ওদের কিছু একটা প্রোগ্রাম চলছিল মেবি, তার কারণ দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে, লোকাল পিপলরা রয়েছে আর তাদের যে ট্র্যাডিশনাল ড্রেস হয় সেটাতেই কিন্তু তারা আজকে ড্রেস আপ করেছিল। তো সেগুলোই মেলে বসে দেখছিলাম, এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। দেন কিন্তু আমি আর জিৎ ওয়াক করতে করতে অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছিলাম। মানে ভানুভবন যেটা আছে সেই ভানুভবনের সামনে কিন্তু আমরা চলে এসেছিলাম। ভানুভবন মানে হচ্ছে এখন যেখানে ম্যাল মার্কেটটা ট্রান্সফার হয়ে গেছে, তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের শপিংটা কমপ্লিট করতে পারেন। তো এখানে এসে কিন্তু পুরো অন্যরকম একটা সিনারি দেখলাম। তার কারণ হচ্ছে এই সাইডটা টোটালি আলাদা, মানে ম্যাল রোডের থেকে কিন্তু টোটালি আলাদা, যেটা দেখতে আরও ভীষণ ভালো লাগছিল। তার কারণ এখানে এলে এখানেও প্রচুর হোটেলস রয়েছে, এখানেও আপনি কিন্তু স্টে করতে পারেন। এখানে এলে কিন্তু আপনি একটা অফবিটের ভাইব পাবেন। তো এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা আপনি সব সময় দেখতে পাবেন, যদি ক্লাউড না থেকে থাকে। তো আমরা এসে দেখতে পাইনি, তার কারণ সেই সময় ক্লাউড ছিল, তো পুরো ক্লিয়ার দেখতে পাইনি। বাট এই জায়গায় এসে আমরা চা খেলাম, দেন আমরা বসে গল্প করলাম, টাইমটাকে এনজয় করলাম, ভীষণ ভালো লাগছিল। দেন কিন্তু আমরা হোটেলে ব্যাক করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ব্রেকফাস্ট, তার কারণ আজকেই আমরা হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম, বাকি দিন আমরা করিনি। তো ব্রেকফাস্টে আলুর পরোটা ছিল, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু ভীষণই ইয়ামি অ্যান্ড টেস্টি ছিল। তো এনিওয়েজ ব্রেকফাস্ট করে লাগেজ তো আগে থেকেই সমস্ত কিছু প্যাকিং করা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন যা কিছু আমাদের বিল পে করার বাকি ছিল, সেটা কিন্তু সমস্ত কিছু আমরা যা কিছু হলো সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। দেন কিন্তু আমরা রুমে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। সো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আপনাদেরকে বললাম। তো বুঝতেই পাচ্ছেন দার্জিলিং থেকে ব্যাক করতে সবারই মনটা খারাপ হয়ে যায়, তাই না? বাট কী আর করা যাবে, নর্মাল লাইফ মানে আমাদের যে ডেইলি লাইফস্টাইল, সেখানে তো আমাদেরকে ব্যাক করতেই হবে। তো এই যে আমি হোটেলটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে এটা বাইরে থেকে। অ্যাকচুয়ালি ওই সাইডটা মানে রাইট সাইডে আপনি যে বিল্ডিংটা দেখছেন, ওখানে কিন্তু হোটেলের যারা ওনার রয়েছেন বা স্টাফরা রয়েছেন ওনারা থাকেন। আর লেফট সাইডটা হচ্ছে হোটেলে বিজনেস পারপাস ইউজ করা হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে অনেক রকম ফ্লাওয়ার দিয়ে, মানে আর্টিফিশিয়াল, অরিজিনাল, সমস্ত রকম ফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা ডেকোরেট করা। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 702, দিস ইজ আওয়ার রুম। আর চলুন আরও একবার লাস্ট বারের মতো আপনাদের সাথে ব্যালকানি থেকে একবার বাইরের ভিউটা শেয়ার করে নিই। তার কারণ এখন কিন্তু রোদ আছে, তো বাইরে থেকে মানে ব্যালকানি থেকে কিন্তু ভিউটা ভীষণ ভীষণ সুন্দর পাওয়া গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা মিষ্টি রোদ এসে পড়েছে কার্পেটের ওপর। আর এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে গ্রিনারিজ দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে, ক্যাকটাস রয়েছে। আর এই হচ্ছে ভিউ, মানে পাহাড়ে এলে যেটার জন্য, মানে যে ভিউটা দেখার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণভাবে এক্সাইটেড থাকি। তো এই যে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। আই হোপ কি দার্জিলিংয়ের সমস্ত ভিডিও আপনাদের ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।